নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের বেশ কিছু জেলাতে বর্তমানে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে বর্তমানে আবেদন চলছে, বিডিও অফিসে ফর্ম জমা চলছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সি, যারা দীর্ঘদিন থেকে আশা কর্মী পদের জন্য ওয়েট করে আছো, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। কোন কোন জেলাতে নিয়োগ করা হচ্ছে, কোন জেলার ক্ষেত্রে লাস্ট ডেট কত আছে, কি করে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন থাকছে, প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এবং জানিয়ে রাখি, পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমাদের নিয়োগ করা হচ্ছে আশা কর্মী পদে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা জানাচ্ছি, ফর্মের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট থাকতে হবে বা কি কি ডকুমেন্ট তোমাদের এখানে জমা করতে হবে। প্রথমে তোমাদের দিতে হচ্ছে সেটা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সেটা মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের জেরক্স কপি সেই ফর্মের সাথে তোমাদের দিতে হচ্ছে। পাশাপাশি বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে। প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের জেরক্স করতে হবে, তারপরে সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্মের সাথে জমা করতে হবে। এরপরে স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র, সেটা ভোটার কার্ড অথবা রেশন কার্ড তোমাদের জেরক্স করতে হচ্ছে, এবং উভয় দিকের অর্থাৎ বোথ সাইড তোমাদের জেরক্স করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই প্রত্যেকটা জেরক্স কপিতে অবশ্যই তোমাদের সিগনেচার থাকতে হচ্ছে। যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো, যদি তোমরা এসসি বা এসটি হও, সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমাদের জেরক্স করে দিতে হবে। যদি আইএইচজি মেম্বার, ট্রেনিং প্রাপ্ত মেম্বার বা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের সেই উপযুক্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের সেই ফর্মের সাথে জমা করতে হচ্ছে। তো এই দুইটি অপশনাল, যারা এসসি এসটি তাদের কাস্ট সার্টিফিকেট, এবং যদি তোমরা আইএইচজি মেম্বার হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের দেওয়ার প্রয়োজন থাকছে, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র এবং স্থায়ী বাসস্থানের ঠিকানার যে প্রমাণপত্র, এই তিনটি ম্যান্ডেটারি অবশ্যই তোমাদের জমা করতে হবে। অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের একসাথে একটি খামের ভিতরে 5 টাকার ডাক টিকিট লাগিয়ে সেটা তোমাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। বিডিও অফিসে গিয়ে জমা করতে পারো, অথবা বাই পোস্টের মাধ্যমেও তোমরা পাঠাতে পারো। এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের সেই খামের ভিতরে ভরে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আর অবশ্যই মনে রাখবে, খামের উপরে 5 টাকার ডাক টিকিট তোমাদের লাগিয়ে নিতে হবে, এবং উপযুক্ত নথি ছাড়া আবেদন করলে আবেদন পুরোপুরি বাতিল হয়ে যাবে। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের দিতে হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য, মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। এবং এখানে উল্লেখ করা আছে, যে গ্রাম বা যে এলাকার জন্য আবেদন করবে সেই এলাকার স্থায়ী বাসিন্দা থাকতে হচ্ছে। নিজের গ্রামে বা নিজের এলাকাতেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে, অন্য কোনো লোকেশনে বা অন্য কোনো গ্রামে তোমরা আবেদন করতে পারবে না, নিজের এলাকায় তোমাদের আবেদনটি করতে হচ্ছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এরপরে আর কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে যারা বিবাহিতা রয়েছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। যারা বিবাহিতা, যারা আনমেরিড, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। পাশাপাশি বিধবা এবং আইনগতভাবে যারা বিবাহ বিচ্ছিন্না, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। অর্থাৎ যারা আনমেরিড তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই বিবাহিতা হতে হবে। এবং যারা বিধবা এবং যারা ডিভোর্স রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, তবে তাদের উপযুক্ত প্রমাণপত্র থাকতে হবে। বয়স থাকতে হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী, যারা জেনারেল 30 থেকে 40-এর মধ্যে, এবং যারা এসসি এবং এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 22 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। জেনারেল হলে 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে যারা জেনারেল, এবং যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 22 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, যারা জেনারেল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি হলে 22 থেকে 40 প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই মুহূর্তে অনস্ক্রিন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হচ্ছে। সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে ফিল করতে হবে। কোন এলাকার জন্য অ্যাপ্লাই করবে, কোন গ্রামের জন্য অ্যাপ্লাই করবে, সেটা প্রথমে উল্লেখ করতে হচ্ছে এখানে। তারপরে সাব সেন্টারের নাম উল্লেখ করতে হবে, কোন সেন্টার বা কোন সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করছো সেটা উল্লেখ করতে হবে। 2 নম্বরের ঘরে সাব সেন্টারের নাম উল্লেখ করতে হচ্ছে, এবং 3 নম্বরের ঘরে প্রার্থীর নাম, প্রার্থীর পুরো নাম এখানে উল্লেখ করতে হচ্ছে 3 নম্বরের ঘরে। প্রার্থী একজন বিবাহিতা, বিধবা এবং আইনগত বিবাহ বিচ্ছিন্না, সেটা এখানে উল্লেখ করতে হচ্ছে। তারপরে 5 নম্বরের ঘরে পিতা অথবা স্বামীর নাম, 5 নম্বরের ঘরে। তারপরে 6 নম্বরের ঘরে স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড প্রত্যেকটাই সঠিকভাবে তোমাদের এখানে ফিল করতে হচ্ছে। 5 নম্বরের ঘরে স্থায়ী ঠিকানা। তারপরে 7 নম্বরের ঘরে দেখতে পাচ্ছ জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে।
8 নম্বরের ঘরে প্রার্থী কোন সম্প্রদায় থেকে বিলং করে সেটা উল্লেখ করতে হচ্ছে। সাধারণ অর্থাৎ জেনারেল, তপশিলি অর্থাৎ এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি, সেটা এখান থেকে তোমাদের টিকমার্ক করে দিতে হচ্ছে। এবং 9 নম্বরের ঘরে তোমরা যদি কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকো সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবে, অথবা যদি কোনোটাই নয় সেক্ষেত্রে কোনোটাই নয় এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে অর্থাৎ মেনশন করে দেবে। বোঝা গেল 9 নম্বরের ঘরে। তারপরে 10 নম্বরের ঘরে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার নাম, কোন পরীক্ষা দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও। মাধ্যমিক পাস, সেক্ষেত্রে মাধ্যমিক এখানে উল্লেখ করে দেবে। কত সালে পাস করেছো সেটা এখান থেকে উল্লেখ করে দেবে, পাস এখানে উল্লেখ করে দেবে। কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, প্রাপ্ত নাম্বার কত এবং মোট নাম্বার কতর মধ্যে পরীক্ষা দিয়েছো এবং তোমাদের শতকরা অর্থাৎ পার্সেন্টেজ কত আছে প্রত্যেকটা এখানে উল্লেখ করে দেবে। অবশ্যই দেখে শুনে ভালো করে ফিল করার চেষ্টা করো। এখানে উল্লেখ করা আছে, এত দ্বারা অঙ্গীকার করছি যে উল্লিখিত যা যাবতীয় তথ্যাদি আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য এবং নির্ভুল। কোনো তথ্য গোপন বা মিথ্যা প্রমাণ হলে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল হবে বা আইনানুগ কোনো শাস্তি গ্রহণের বাধ্য থাকিবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার সময়, ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই তোমাদের প্রত্যেকটাই নির্ভুলভাবে তোমাদের ফিল করতে হবে। অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যদি তোমরা কোনো ভুল ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আবেদনপত্র বাতিল হওয়ার পাশাপাশি আইনানুগ তোমাদের কিন্তু শাস্তিও হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে, বারংবার রিকোয়েস্ট করছি, দেখে শুনে তোমরা আবেদন করার চেষ্টা করবে। আর আবেদন করার সময় মাধ্যমিকের মার্কশিট পাশাপাশি তোমাদের এডমিট কার্ড এবং ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড প্রত্যেকটা জেরক্স করে এই ফর্মের সাথে তোমাদের একটি 5 টাকার ডাক টিকিট লাগানো খামের মধ্যে ভরিয়ে সেই নির্দিষ্ট স্থানে অর্থাৎ বিডিও অফিসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তারিখ সহ তোমাদের এখানে একটি ফুল সিগনেচার করতে হচ্ছে, তারিখ সহ একটি ফুল সিগনেচার তোমাদের এখানে করতে হবে। এবং শেষের যে পাতাটি তোমরা দেখতে পাচ্ছ এটাতে কিছু করার প্রয়োজন নেই, এটা অফিসিয়ালিভাবে এখানে ফিল করা হবে। অর্থাৎ এখানেই তোমাদের উপরেই তোমার নাম এবং তারিখ সহ এখানে সিগনেচার করতে হবে। আর প্রথমে যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সে তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এবং তোমাদের এখানে নোটিফিকেশান নাম্বার এখানে উল্লেখ করতে হবে এবং তারিখ সহ। বোঝা গেল। এই ফর্মটি অবশ্যই দেখে শুনে ফিল করবে, লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। এই মুহূর্তে দেখে নিচ্ছি রাজ্যের কোন কোন জেলার থেকে বর্তমানে আবেদন চলছে, কোন কোন জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে ঝাড়গ্রাম জেলার থেকে আবেদন চলছে, যেখানে বিডিও অফিসে ফর্ম জমা চলছে। ঝাড়গ্রাম জেলায় আবেদন চলবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। ঝাড়গ্রাম জেলায় আবেদন চলবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। এবং পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা থেকে নিয়োগ করা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন মহকুমা থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন চলবে 11ই ডিসেম্বর পর্যন্ত। 11ই ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা করতে হচ্ছে। এবং কালিম্পং জেলাতে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে বা ফর্ম জমা চলছে। কালিম্পং জেলাতে আবেদন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বিডিও অফিসে জমা করতে হবে। ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এবং কালিম্পং প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে ভিজিট করে তোমরা জানতে পারবে কোন কোন মহকুমা বা কোন কোন গ্রাম থেকে বর্তমানে আবেদন চলছে। এবং যদি তোমরা অন্য কোনো জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলার নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে ভিডিও করে জানাবো, যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, একেবারে প্রত্যেকটা জেলাতে এই নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হবে না। তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে প্রত্যেকটা জেলাতে এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।